আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। রাজ্য সরকার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় বিকল্প নথি হিসেবে রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই এই সুপারিশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। জেলাশাসকদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। সিও মনোজ আগরওয়াল দিল্লিতে নির্ধারিত কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকের আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন কমিশনের কাছে পাঠায়। আজ তিনি দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে নির্বাচন কমিশনের ওই বৈঠকে যোগ দেবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রস্তুতি নিয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই আধার কার্ডকে পরিচয়পত্রের দ্বাদশ নথি হিসেবে মান্যতা দিয়েছে। 2009 সাল থেকে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বসবাসকারী প্রমথ রঞ্জন বিশ্বাস সম্প্রতি নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। আদপে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা প্রমথবাবু চলতি বছরের এপ্রিল মাসে অনলাইনে সিএএ আওতায় নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন। বাংলাদেশের ডাক বিভাগের প্রাক্তন এই কর্মী প্রমাণ হিসেবে মতুয়া কার্ড এবং সে দেশের বেশ কিছু নথিপত্র জমা দেন। নাগরিকত্বের শংসাপত্র পাওয়ায় প্রমথ রঞ্জন বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। 80 বছর দেশ স্বাধীন হয়েছে, পূর্ব বাংলার লোকদের নাগরিকত্ব নিয়ে কেউ মাথা ঘামায় নাই। আজ আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দিকে তাকাইছে এবং আমাদের পূর্ব বাংলার থেকে যত লোক আসবে তাদের সবাইকে নাগরিকত্ব সিএর মাধ্যমে দেবে। এতে আমি খুব আনন্দিত এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং বিজেপিকে আমি ধন্যবাদ জানাই। আমার নাম প্রমথ রঞ্জন বিশ্বাস, বৈশিডাঙ্গা, হেলেঞ্চা, বাগদা। সরকারি কাজে ব্যবহৃত হেলিকপ্টারের ভাড়া মেটানোর সম্পূর্ণ ভার পরিবহন দপ্তরের উপর দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, এই সংক্রান্ত সব সিদ্ধান্ত নেবেন একমাত্র পরিবহন সচিব। এতদিন হেলিকপ্টার ভাড়া মেটানো হতো অর্থ দপ্তরের মাধ্যমে, কিন্তু সেই প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ হওয়ায় জটিলতা এড়াতে এই বদল আনা হয়েছে। নবান্ন অভিযানের দিন অভয়ার মায়ের কপালে আঘাত লাগার ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকে ডেপুটি কমিশনের পদমর্যাদার আধিকারিককে নিযুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ মামলা শুনানিতে জানিয়েছেন, মণিপাল হাসপাতাল অভয়ার মায়ের চিকিৎসার যে রিপোর্ট দিয়েছে তা খতিয়ে দেখেই আধিকারিককে প্রয়োজনে এফআইআর করে তদন্ত করবেন। তদন্তে শাস্তিযোগ্য অপরাধের মতো কিছু না উঠে আসলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি নিয়ে মামলা বন্ধ করে দেওয়া হবে। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের 111তম আত্মবলিদান দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে সচিবালয়ে নবান্নে তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটি উপলক্ষে বাঘা যতীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে কলকাতা ময়দানে বিপ্লবীর মূর্তিতে মাল্লার্পণ করেন পুর নগর উন্নয়ন মন্ত্রী মেরত ফিয়াদ হাকিম। শিশু সাহিত্যিক, ছড়াকার, লেখক, প্রাবন্ধিক সুকুমার রায়ের 103তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে। সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় শিশু সাহিত্যিক। দিনটি উপলক্ষে তার স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত শিশু কিশোর একাডেমি আন্তঃবিদ্যালয়ে নাট্যোৎসবের আয়োজন করেছে। 3 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ির এবিপিসি মাঠে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। একই সঙ্গে প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। স্কলারশিপের দাবিতে গত 5 তারিখ থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে অনশন শুরু করেছেন পিএইচডি গবেষক, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী অর্ণব দাম। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি করছেন। তার অভিযোগ, তার মেধাকে গুরুত্ব দিতে চাইছে না সরকার। এমনকি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার স্কলারশিপ নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পাত্র বসুকে চিঠি দিয়ে জানিয়েছেন। মালদার পুকুরিয়া থানা এলাকায় আজ উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় 2 ছাত্রের মৃত্যু হয়েছে। তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান নামে শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ওই 2 ছাত্র শ্রীপুর বল্লভপুর এলাকার বাসিন্দা। বাইকে চেপে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই।